আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় হলি ইজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ এর সহযাত্রী বন্ধুরা, হায়াত বাড়ে যেসব আমলে ইসলামের বিধান অনুসারে কোনো মুসলমানের জন্য স্বাভাবিকভাবে হায়াত বাড়ানো দোয়া করা শরীয়ত সম্মত একটি বৈধ কাজ। নেক আমল বা দোয়ার দ্বারা আল্লাহর পক্ষ থেকে হায়াত বাড়ে হাদিস দ্বারা প্রমাণিত। এমন কিছু সহজ ও সুন্দর আমল আছে যেগুলোর মাধ্যমে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেন। আর হায়াত বেড়ে যাওয়া এটা আক্ষরিক অর্থে হতে পারে, আবার এমনও অর্থ হতে পারে যে মহান আল্লাহ হায়াতে বরকত দান করেন, ফলে অল্প সময়ে অনেক বেশি সৎকর্ম করা সম্ভব হয়। এই কারণেই কেউ কেউ উদাহরণস্বরূপ ৭০ বছরের কাজকর্ম ও আমল ৫০ বছরই করে ফেলতে পারে, অথবা হায়াত বৃদ্ধি বলতে মহান আল্লাহ তাকে এমন কাজ করা তৌফিক দান করবেন যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু ভাগ্যর পরিবর্তন করতে পারে না এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না। তিরমিজি হাদিস নম্বর 2139। আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখে তাদের জীবনে আল্লাহ তাআলা অদৃশ্য বরকত দান করবেন। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক, সে যেন তার আত্মীয়তার বন্ধ অক্ষুণ্ণ রাখে। বুখারী শরীফ হাদিস 5986। যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবে, মহান আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়। মুসনাদ আহমেদ হাদিস নম্বর ২৫,২৫৯। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোন সাহাবীর জন্য হায়াত বৃদ্ধির দোয়া করেছেন, তবে নিজের হায়াত থেকে